আমাদের মা জননী। নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আজ থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি সুন্দরবন, ইলিশ উৎসবে সুন্দরবন। ইলিশ খেতে যাচ্ছি, মেন তো ইলিশ খাওয়ার জন্য। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বাড়ি থেকে দুর্গাপুর স্টেশন, জনশতাব্দী ধরে হাওড়া, হাওড়ার থেকে ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে আমরা ক্যানিংয়ে যাব। দিয়ে আজকে ক্যানিংয়ে থেকে কালকে আমরা বোটে যাবো। চলুন আগে দেখতে থাকুন, সমস্ত ডিটেলস আমরা এই ব্লগে দিতে থাকবো, ঠিক আছে? আপনারা আগে দেখতে থাকুন ব্লগটা। চলো সবাই রেডি তো? একদম। এই তো একজন রেডি হয়ে গেছে। আর আমাদের অটোতে আমাদের বাবা বসে গেছে। এই অটো করে আমরা যাব। মা রেডি, চলো তাহলে শুরু করা যাক জার্নি। এই যে বাবা বসে গেছে। হ্যাঁ ওদের ভিতরে চলে যাও, চলো তাহলে। এই আমাদের বাড়ি 4 দিনের জন্য। এখন দিদা উপরে আছে আর থাকবে লুসির জন্য একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে বন্ধুগণ, আমরা এখন চলে এলাম দুর্গাপুর স্টেশনে। এবারে দুর্গাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন আছে, আমরা যাব হাওড়া। হাওড়ার থেকে শিয়ালদা ক্যাব বা অটো যা পাবো, শিয়ালদা থেকে ক্যানিং। এখন আমাদের ট্রেন আছে জনশতাব্দী এক্সপ্রেস ধরবো। জনশতাব্দী এক্সপ্রেসে ধরে পরে আমরা এখন হাওড়ার দিকে প্রস্থান করব। তাহলে এখন আমরা সবাই দুর্গাপুর স্টেশনে ওয়েট করছি। পিছনে সবাই রেডি হয়ে বসে আছে। এই যে সবাই বসে আছে। হ্যাঁ, এবার মামুনি কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? হ্যাঁ, সুন্দরবনে কি খেতে যাচ্ছ? ইলিশ খেতে যাচ্ছে। ইলিশ খাওয়ার জন্য একদম লোভে মরে। এই যে ইলিশের একটা বড় ভক্ত, এই যে মেন ইলিশের বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ। আর এই যে ইলিশ, এই যে মানে ইনি ইলিশ নন, মানে ইলিশের ভক্ত। ইলিশ খাওয়ার জন্য যাওয়া হচ্ছে। আর ইনি আমার শ্বশুরমশাই, ইনি দিল্লির থেকে ইলিশ খেতে এসছেন। দিল্লিতে ইলিশ পাওয়া যাচ্ছে না, কেজরিওয়াল এখন ইলিশ দিচ্ছে না মনে হয়। কেজরিওয়াল জেলে আছে, ইলিশ পাওয়া যাচ্ছে না, তাই সুন্দরবনে ইলিশ খেতে এসছি আমরা। হ্যাঁ, দিল্লির থেকে ইলিশ খেতে চলে এসছে। তো এখন আমরা দুর্গাপুর স্টেশনে জনশতাব্দীর ওয়েট করছি। এখন বাজছে 11:15, ঠিক 11:17-তে দুর্গাপুর স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ ঢুকবে। তারপরে আমরা হাওড়ার পথে অগ্রসর হব। এইখানেই পড়বে, এইখানেই D4 পড়বে। D4-এ আমাদের টিকিট সব বুক করাই আছে। চলুন তাহলে আগে ব্লগটা দেখতে থাকুন। আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ আর সমস্ত ডিটেলস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে, আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। সুন্দরবন এই নামটার সাথে তো সমস্ত পশ্চিমবঙ্গবাসীরাই পরিচিতি, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। তাই নর্থ সিকিম ট্যুরের পর আমরা চিন্তা করলাম যে ফ্যামিলি নিয়ে কোথায় যাওয়া যায়। তো নেক্সট আমাদের দুর্গাপুজোর আগেই আমরা ফ্যামিলি নিয়ে একটা নতুন ডেস্টিনেশন ঠিক করলাম যে এই জায়গায় আমরা ঘুরতে যাবো। সেই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন। আর ইলিশ উৎসবের সুন্দরবন এটার একটা আলাদাই অনুভূতি। তাই ঠিক করলাম যে 16ই আগস্ট আমরা বাড়ি থেকে বেরোবো। ক্যানিংয়ে আমরা একটা দিন স্টে করব, হোটেলে থাকবো, ক্যানিংটা ঘুরবো। আর 17, 18, 19 আমরা একটা প্যাকেজ বুক করব, যেখানে আমরা আমাদের পার্সোনাল বোটে করে ঘুরবো। কারণ আমাদের ফ্যামিলি মেম্বার 10 জন ছিল। প্রথমে ছিল 15 জন, কিছু জনের শরীর খারাপের প্রবলেমের জন্য 5 জন কেটে যাওয়ায় আমাদের 10 জন হলো। তো 10 জন মিলে আমরা পার্সোনাল বোটে
একসাথে থাকবো, একসাথে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া কেমন করলাম, সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন শিয়ালদা থেকে ক্যানিংয়ের জন্য যাত্রা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো আমরা হাওড়ার থেকে শিয়ালদা আসতে আজকে অনেকক্ষণ সময় লেগে গেল। হ্যাঁ, তারপরে শিয়ালদা এলাম, খাওয়া দাওয়া করলাম, 3:40 লোকালটা ধরলাম, 3:40 লোকালটা ধরে এই আমাদের যাত্রা শুরু হলো ক্যানিংয়ের পথে। তো আজকে যেটা আপনাদেরকে আগেই বলেছি, ক্যানিংয়ে আমরা থাকবো, তারপরে কাল আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হবে, সুন্দরবনের আমাদের জার্নি শুরু হবে। তো আমরা ক্যানিংয়ে গিয়ে কোথায় থাকছি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে, আগামী ভিডিওতে, এই ভিডিওতে আপনারা আগে দেখতে পাবেন। এই হচ্ছে হোটেলের রিসেপশন। তপনবাবু এখানে থাকেন, তপনবাবু আর পিন্টুবাবু থাকেন। পিন্টুবাবু নেই এখন, তপনবাবু আছেন। তো তপনবাবু, এখানে কি কি রুম পাওয়া যায়? এখানে পাওয়া যায় মোটামুটি ক্যানিং থেকে আমাদের সবথেকে বেস্ট রুমগুলো আছে। হ্যাঁ, যে এখানকার রুমগুলো 500 থেকে শুরু। হ্যাঁ, ভাড়া 500 থেকে শুরু, 500-600, এর বেশি আমাদের হাইস্ট নেই। আচ্ছা, এবার এসি নিতে গেলে 1200। এসি নিতে গেলে 1200-1500। আচ্ছা, মানে এসি ডবল বেডের যেটা রুমগুলো সেগুলো কত? ডবল বেডের রুমটা 1500 টাকা। 1500 টাকা। আর সিঙ্গেল বেডে 1200 টাকা। আচ্ছা আচ্ছা। আর আমাদের মোটামুটি এত রুম হয়েছে আমাদের, পরের বছর আবার নতুন সবে হয়েছে তো। হ্যাঁ, এখন মোটামুটি 5 মাস থেকে 6 মাস চলছে। আচ্ছা আচ্ছা, সব সেটিং এখনো হয়নি। সামনে বছর যাবে, আবার আমাদের আরো ডেভেলপমেন্ট বেশি হবে। আচ্ছা, হয়ে গেলে আপনাদের বেশি পয়সা দিতে পারবো। আচ্ছা, তো আমি তপনবাবুদের এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দেখিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। তো সেইখানে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। যদি আপনাদের যে টার্গেট থাকে যে হ্যাঁ একদিন পর আপনাদের ট্যুর শুরু হচ্ছে, যেরকম আমরা আসছি বাঁকুড়া থেকে, তো আমাদের মানে মা বাবাদের বয়স্কদের নিয়ে তো আমরা সেই দিন সকালেই এসে পড়ে যে ডাইরেক্ট লঞ্চে উঠবো, রাতে বেরিয়ে পড়ে, সেটা সম্ভব নয়। তাই আমরা একদিন আগে এসছি। তো একদিন আগে সেই জন্য এসে পড়ে আমরা এখানে উঠে পড়ে আমরা আজকে আমাদের ট্যুর শুরু হবে। সেই জন্য এখন এখান থেকে যাবো। এইদিকে এটা করিডর। আমরা ফার্স্ট ফ্লোরে উঠে করিডরে চলে এসেছি, আর করিডর থেকে এইখানে দেখে দেখুন পুরো একটা পুকুর। এটা ফিশারি, এখানে মাছ ফাছ চাষ ফাছ সব কিছু হয়। আর এইটা একটা রুম নিয়েছি, এখন একটু হালত খারাপ আছে। হ্যাঁ, বেশি বড় নয় রুমগুলো। এসি আছে, এমনি একটা টেবিল আছে, স্টুল আছে, একটা টুল আছে, আর এই খাট। আর এই খাটগুলো দেখুন পুরো সিমেন্টিংয়ের বানানো, সিমেন্টিং করা, এটাকে মানে কাঠের নয়, এগুলো সব সিমেন্টিং করা খাট। হ্যাঁ, আর গদিগুলো সোলারে, একটু শক্ত শক্ত গদিগুলো। হ্যাঁ, আর এই হচ্ছে বাথরুমটা বেশি বড় নয়, বাথরুমটা ছোট। এটা 4 বেডের রুম। এই যে টেবিল আছে, স্টুল আছে, এসি আছে, এইদিকে একটা বেড। এখন যে জিনিসগুলো আছে এগুলো একদম রেডি হয়ে আছে, একটু মেসড আপ হয়ে আছে, আমরা বেরোবো এবারে। আর এই বাথরুমটা সেরকম কিছু নাই, বাথরুমটা এরকমই পট আছে, সবই ঠিক আছে। বন্ধুগণ, আমরা তাহলে এখন ক্যানিং বাজারে আছি। তো আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা কেমন ক্যানিং বাজারে। আমরা ক্যানিংয়ের হোটেলে উঠে গেছি, আপনারা নিশ্চয়ই
হোটেলটা দেখেছেন, এখানে ম্যাক্সিমাম হোটেলই বলছে সবাই এরকমই, ঠিক আছে। যেহেতু আমরা একদিন আগে এসেছি, আমাদের কালকে সুন্দরবনের ট্যুর তো জাস্ট একটা রাতের জন্য, তো এই হোটেলটা এমনি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম আপনি দেখতে পেলেন, তো এখানে থাকা যেতে পারে, প্রবলেম সেরকম কিছু না, আরামসে আপনারা থেকে যেতে পারেন। কাল সকাল থেকে আমার সুন্দরবনের ট্যুর স্টার্ট হয়ে যাবে। এই দিকটা স্টেশন থেকে আসার, এদিক দিয়ে স্টেশন চলে যাচ্ছে, আর এইদিকে কিছু ঘোরার জায়গা আছে, এইদিকেই আমরা এখন হেঁটে হেঁটে যাবো। ক্যানিংয়ে সেরকম কিছু দেখার জায়গা নেই, কিন্তু ক্যানিং থেকে আপনারা যখন সোনাখালির দিকে যাবেন তখন এই যে জায়গাটা আপনারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ডেভেলপ হচ্ছে। এটা একটা সেলফি পয়েন্ট পরবর্তীকালে হতে পারে, যেখানে আমার প্রাণের শহর ক্যানিং বলে লেখা আছে। আর কিছুটা এগিয়ে গেলে আপনারা মাতলা নদী, মাতলা ব্রিজ দেখতে পারেন, যেখানে আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু নদীর হাওয়া খেতে পারেন। তাছাড়া সেরকম কিছু ঘোরার জায়গা নেই। মার্কেটটা খুব সুন্দরভাবে সাজানো, দুদিকে ফুটপাত আছে, আপনারা আরামসে ঘোরাফেরা করতে পারেন। ট্রেন স্টেশনের সামনেই মার্কেট, ওইগুলো আপনারা যাদের একটু এক্সপ্লোর করার ধারণা থাকে, যারা যে হ্যাঁ যে জায়গায় গেছি সেই জায়গাটা দেখার ইচ্ছা থাকে যে কি আছে সে জায়গায়, তাদের ক্ষেত্রে ক্যানিংটাও অনেক কিছু জায়গা আছে দেখার। তো আমিও সেই জায়গাটা কিছুটা এক্সপ্লোর করলাম, যতটা পেরেছি আমি ভিডিও করেছি, ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা আমাদের প্ল্যান ছিল যে ক্যানিংটা থাকা, যেহেতু বয়স্ক লোকেরা যাচ্ছে তো একসাথে পুরো জার্নি করতে পারবে না, তাই আমি প্ল্যান করেছিলাম যে 16 তারিখ আমরা 16ই আগস্ট আমরা ক্যানিংয়ে থাকবো, 17, 18, 19 আমরা লঞ্চে করে জার্নি করব সোনাখালি থেকে চাপবো। তো এর পরের পর্বে ভিডিওগুলোতে আমরা আপনাদের দেখাবো যে আমরা লঞ্চে করে কোথায় কোথায় ঘুরেছি, কি খেয়েছি, কেমন ইলিশ খেয়েছি, সবই দেখাবো। আপনারা আগের ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো। গুড মর্নিং বন্ধুগণ, তাহলে আজকে আমরা যাব সুন্দরবনের উদ্দেশ্যে, ঠিক আছে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, হ্যাঁ। আমাদের একদল পাবলিক আরও আসছে, ওই একদল পাবলিককে নেবো, তারপরে 9টার সময় আমরা বেরোবো সোনাখালির উদ্দেশ্যে, তারপর ওখান থেকে ফেরিঘাটের দিকে যাব, হ্যাঁ। চলুন তাহলে, এই যে সবাই রেডি একদম। এই যে হোটেলটা গণেশ গেস্ট হাউস, এইটা হোটেল, আর এই হচ্ছে মেন রোড। এই দিক থেকে এই রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে, এই দিকটায় আমরা যাব, বাঁ দিকে যাব সোনাখালি, এই দিকে ডান দিকে হচ্ছে মাছের বাজার, এইসবের দিকে আছে। তো এই দিক দিয়ে আপনি স্টেশন থেকে যে সোজা রাস্তাটা দেখাচ্ছি, যে স্টেশন দিক থেকে এই দিক থেকেই আসবেন আপনারা যারাই আসছেন। তো হোটেলের লোকেশনটা ভালো, এই গণেশ গেস্ট হাউস, আর হেঁটে সামনে চায়ের দোকান, ফায়ের দোকান সবই কিছু পেয়ে যাবেন এখানে। আমরা তাহলে সোনাখালির জন্য যাত্রা শুরু করলাম। চলুন তাহলে, দীর্ঘ প্রতীক্ষার পর এবার আমাদের বোট চলে এসছে, আমাদের নৌকা। আমরা লঞ্চে করে এবার যাব, আমরা এবারে জার্নির পথে যাচ্ছি। চলুন আপনাদের দেখাই এখানটা, ওটা আমাদের মা জননী। আস্তে আস্তে উঠো। এই পর্বটা তাহলে এখানেই শেষ করলাম। তো এই পর্বে আমরা ক্যানিংয়ে গিয়ে এক রাত থাকা, তারপরে সোনাখালিতে আমরা ফেরিতে ওঠা অবধি আমরা এই পর্বটা দেখালাম। এর পরের পর্বে আসবে যে আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন আসল ট্যুরটা। সেই পর্বে আমরা কিছু গল্প, কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোরও আপনাদেরকে বিবৃতি দেবো। সেইগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ অবধি ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের চ্যানেলকে আপনাদের সাথে রাখুন।
সমস্ত রকম ট্রাভেল ব্লগ দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।